এই যে রেকর্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের হোম পেজটা থ্র্যাশে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা নতুন একটা হোম পেজ বানাবো এবং সেই পেজটা আমার হোমে ধরে দিব। আমাদের প্লাগইন লাগবে এলিমেন্টর প্রো, জেট এলিমেন্টস এবং জেট উ বিল্ডার, 4টা প্লাগইন লাগবে আমাদের ই কমার্সের জন্য। মোটামুটি 4টা প্লাগইন এনাফ। নাম দিলাম হোম, ঠিক আছে। পাবলিশ। আচ্ছা, আমরা একটু দেখে আসি আমাদের সাইটে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো আছে কিনা। আমাদের এলিমেন্টর প্রো দুটোই আছে। এখন আমরা যেটা করব, আরেকটা প্লাগইন লাগবে জেট উ বিল্ডার। কই পাবো? এই লিংকটা আশা করি সবার কাছে আছে, bit.ly/cmd_elementor আছে না? এখান থেকে তুমি এলিমেন্টরের সমস্ত প্লাগইন পাবা। এখানে আমাদের জেট উ বিল্ডার আছে, জেট উ বিল্ডার প্লাগইনটা আমি নামাই নিচ্ছি। এবং জেট উ বিল্ডার প্লাগইনটা কাজ করানোর জন্য আমাদের আরেকটা প্লাগইন লাগে, সেটা হচ্ছে জেট এলিমেন্টস। এই যে এটা, দুটো প্লাগইন আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড। আচ্ছা, এবার আমি প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, আপলোড, চুজ ফাইল, ডাউনলোড থেকে জেট এলিমেন্টস। তোমরা ডেভেলপার জোন থেকে নামাই নিতে পারবা। অ্যাক্টিভেট। অ্যাড নিউ, আপলোড, চুজ ফাইল, জেট উ বিল্ডার, ইনস্টল, অ্যাক্টিভেট। আচ্ছা, এই দুটো প্লাগইনে আপডেট যাবে। আমাদের জেটের লাইসেন্স গুলো আপডেট লাইফ টাইমের। সো আমরা দুইটা প্লাগইনে আপডেট করে ফেলবো। ডান। এখন আমরা এই পেজটাকে এডিট উইথ এলিমেন্টর দিব। ওইদিকে আমাদের হোম পেজটাকে আমি হোমে ধরাই দিই। আমাদের হোম পেজ থেকে হোম ধরাবো কিভাবে? সেটিংস, রিডিং এ গিয়ে স্ট্যাটিক পেজ, হোম পেজকে হোম ধরাই দিলাম। ওকে, সেভ। সেটিং, পারমালিঙ্কে গিয়ে পোস্ট নেম ধরাই দিব। আই হোপ সবাই জানো। এরপর হচ্ছে আমাদের মেনুটা হোম পেজে আছে কিনা, হোম পেজে মেনুটা ঠিক মতো আছে কিনা দেখতে হবে। আমি অ্যাপিয়ারেন্স থেকে আমি মেনুতে যাচ্ছি। মেনুতে আমাদের এই হোম পেজটা ইনভ্যালিড, এটা আমি রিমুভ করে দিলাম। আমাদের নতুন হোম পেজ আছে নিশ্চয়ই, ভিউ অলে গেলে এই যে এই পেজটাকে অ্যাড টু মেনু করে দিলাম। এরপর এই যে ডান, ঠিক আছে। ওকে, সেভ। সব কাজ ডান। এবার আমরা আমাদের হোম পেজটাকে এলিমেন্টর দিয়ে এডিট করবো। সবার প্রথমে দেখো আমরা একটা ব্যানার রাখতে পারি, রাইট? তো ব্যানারের জন্য আমাদের এখানে ইমেজ ক্যারোসেল দিতে পারি। আমরা একটু জিনিস দেখি, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, প্রাইম স্লাইডার নামে একটা স্লাইডার আছে, ঠিক আছে। অনেক চমৎকার স্লাইডার পাওয়া যায় এখানে। বিডি থিমসের, হ্যাঁ, চমৎকার চমৎকার সব স্লাইডার আছে এখানে। আচ্ছা, প্রাইম স্লাইডারে কোর উইজেটে যাব। কোর উইজেটে গিয়ে আমরা সমস্ত উইজেট অন করা আছে কিনা দেখব।
আছে। ই কমার্সের সবকিছু আছে কিনা দেখবো, আছে, সেভ করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের এলিমেন্টারি পেজটাকে একটা রিলোড দিলাম। ভাই এখানে মেনুগুলা কি চলে আসে অটোমেটিক? হ্যাঁ, মেনুটা তো যে আমরা থিম থেকে পাচ্ছি মেনু। আরেকটা জিনিস, ও তোমার ফ্লেক্সিবল এলিমেন্টের প্লাগইনটা ইউজ করছো, দেখাইছে? না ভাই। এটা আমার অনেক ফেভারিট একটা প্লাগইন এবং অনেক কাজের একটা প্লাগইন, ঠিক আছে। জাস্ট ফ্লেক্সিবল এলিমেন্টর লিখবা। ওকে, ফ্লেক্সিবল এলিমেন্টর প্যানেল নামে একটা প্লাগইন আছে, প্লাগইনটা আমি ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। সুবিধা হচ্ছে তুমি ইনস্ট্যান্টলি এলিমেন্টরের প্যানেলটাকে যে কোনো জায়গায় ড্র্যাগ এন্ড ড্রপ করে সরাতে পারবা। আমি এলিমেন্টর, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, কি অ্যাক্টিভেট হয়ে গেলে আমি রিলোড দিব। হ্যাঁ, এবার দেখো আমাদের এই প্যানেলটার চেহারাটা এখন আমি চেঞ্জ করে ফেলবো এবং এটাকে আমি যে কোনোখানে মুভ করতে পারবো। এটা হচ্ছে ফ্লেক্সিবল এলিমেন্টর প্যানেল দিয়ে। ওকে, দেখো আমাদের মানে ব্যাপারটা হচ্ছে, দেখো আমি সরাই ফেলতে পারতেছি এলিমেন্টর বিলটা, দেখছো? জি ভাই। আবার ছোট করে ফেলতে পারতেছি ইনস্ট্যান্টলি দেখার জন্য। তো একটু সেটআপের ব্যাপার আছে। ডট ডটে ক্লিক করবা, ডট ডটে ক্লিক করার পর এফইপি, এফইপি কই গেছে? ওমা, এলিমেন্টর প্রোই নেই। এলিমেন্টর প্রোটা আপ করতে হবে। আমি একটু প্লাগইনে যাচ্ছি, একটু দেখো। প্লাগইনে গিয়ে ইনস্টল প্লাগইনে এলিমেন্টর প্রোটা আবার একটু আপ করতেছি। এখানে এই এলিমেন্টরটা আমার আসছে হচ্ছে ওসান ডাব্লিউপি এর সাথে, ওইটা হবে না। তাইলে আমাদের কি করতে হবে, এলিমেন্টর দিয়ে একটু সার্চ করি। এলিমেন্টরটা ডিঅ্যাক্টিভেট করলাম, এলিমেন্টরটা ডিলিট করলাম। এখন আমি আমাদের এলিমেন্টর প্রো আপ করব। অ্যাড নিউ, আপলোড, চুজ ফাইল। আমাদের এলিমেন্টর কই গেছে? আচ্ছা, এখান থেকে একটু এলিমেন্টরটা নামাইনি। হ্যাঁ, লাস্ট কত আসছে? 2.10, 3.6 পর্যন্ত চলে আসছে, তাই না? ডাউনলোড। এটা একটা বড় ফাইল, এখানে এলিমেন্টর প্রো দুটাই আছে। সবাই হচ্ছে ডেভেলপার জোন থেকে নামাই নিবা আপডেটেড ভার্সন, ঠিক আছে। আমি গেলাম ফোল্ডারে, যাওয়ার পর আমার যে জিপটা আছে এলিমেন্টরের জিপটাকে ভাঙলাম। ভাঙার পর আমি এরকম দুইটা ফোল্ডার পাবো, একটা এলিমেন্টর, একটা এলিমেন্টর প্রো। দুইটাকে একটু ভাই কথাটা আগে আসতেছে, ভিডিওটা পরে আসতেছে ভাই। এখন ঠিক আছে, দেখো তো। আমি এলিমেন্টরটাকে জিপ করছি, এলিমেন্টর প্রোটাকে এখন কম্প্রেস করলাম, দুটোই কম্প্রেস করে নিলাম। এইবার আমি হ্যাঁ, প্লাগইন গুলাকে আপলোড করে নিচ্ছি। সবার প্রথম হচ্ছে ডাউনলোডে আমাদের এলিমেন্টর প্যাকেজে এলিমেন্টর প্রো, যে কোনো একটা আগে দাও, সমস্যা নেই। ইনস্টল, অ্যাক্টিভেট। আমরা এখান থেকে একটা প্লাগইন আপ করে ফেলাই, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, আপলোড, চুজ ফাইল, এলিমেন্টর সিলেক্ট করে ইনস্টল। এদিকে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, তাই না? আচ্ছা, ডান।
আমরা সবাই জানি ড্যাশবোর্ড অপশনে গিয়ে এলিমেন্টর প্রো প্লাগইন গুলোকে একটু আপডেট ডিসেবল করে দিবা। প্লাগইনে গিয়ে আমি আপাতত সবই ডিসেবল করে রাখি আমার সুবিধার জন্য। প্লাগইন আপডেট অফ, অটোমেটিক আপডেট অফ, অ্যাপ্লাই, ডান। এবার হচ্ছে আমাদের এলিমেন্টরের সেটিংসে গিয়ে একটা কাজ করতে হবে। এলিমেন্টরে যাবা, এলিমেন্টরের সেটিংসে যাবা, সেটিংসে গিয়ে সবগুলো টিক দিয়ে দিবা। এই যে এখানে যে অপশনগুলো আছে এগুলো সব টিক দিয়ে দিবা। অল ডান। এবার আমি সেভ করে ফেললাম, ঠিক আছে, হয়ে গেল আমাদের কাজ। এবার আমরা আসো পেজটাকে লোড দিই এবং ফ্লেক্সিবল এলিমেন্টর প্যানেলটা কি কাজ করলো আমরা একটু দেখি। আচ্ছা, তো ফ্লেক্সিবলের কাজ হচ্ছে কি, তোমার এই যে দেখো তুমি একটা ছবি বা কিছু একটা ইনক্লুড করলা, এই দেখো আমাদের দেখো সব ভাঁজ হয়ে আছে, তাই না? আমি জাস্ট রাইট বাটন ক্লিক করলে সব ভাঁজ ওপেন হয়ে গেছে, তাই না? আবার এতগুলো তোমার স্ক্রল করা কষ্ট না? তুমি আরেকটা রাইট ক্লিক করবা, দেখবা আবার সব ভাঁজ হয়ে গেছে। তোমার এখন মনে করো জেট এলিমেন্টস লাগবে, জেট এলিমেন্টস থেকে অ্যাডভান্স ক্যারোসেলটা তুমি ঢুকাইলা, ঢুকানোর পর এখানে তুমি ছবি টবি দিবা। তো আবার এখানে ক্লিক করে দেখছো তোমার যখন লাগবে তুমি যেটা লাগবে সেটাকে তুমি ক্লিক করে সেই অপশনগুলো নিতে পারবা। ওকে, আবার তোমার যদি সব ওপেন করা লাগে তাহলে একটা রাইট ক্লিক করবা, দেখবা সব ওপেন অবস্থায় আছে। আবার সব ভাঁজ করা অবস্থায় চাইলে রাইট ক্লিক করবা, সব ভাঁজ হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আমাদের সুবিধাটা হচ্ছে কি দেখো, এই যে আমি এখানে স্লাইডার অ্যাড করলাম, হ্যাঁ, এবার আমি এই যে এই ক্লিক করলে এখানে এই পুরো পেজ ভিউ হবে, আমি পুরো পেজ দেখতে পারবো কি অবস্থা না, ঠিক আছে কোনো সমস্যা নেই। আবার কাজ করবো, এখানে ক্লিক করবো, অথবা তুমি এটাকে এভাবে টান দিয়ে সরাই ফেলতে পারো। দেখছো যে সরাই ফেললাম। এবার সরাই তুমি কাজ করো, এই যে ইমেজে গিয়ে আমি একটা ইমেজ দিব, কন্টেন্টে গিয়ে, বুঝছো এটা কি, এটা ফ্লেক্সিবল এলিমেন্টের প্যানেল, ক্লিয়ার? জি ভাই। অনেক সুন্দর না এটা? আবার এখানে টান দিয়ে রেখে দিলে আবার এখানে লেগে যাবে। এটা হচ্ছে ফ্লেক্সিবল জি ভাইয়া। এলিমেন্ট। আচ্ছা, এখন আমাদের প্রাইম স্লাইডারে অনেক সুন্দর সুন্দর কিছু স্লাইডার আছে, তাই না? আমরা এখানে দেখি তো কিছু স্লাইড পাই কিনা, ই কমার্সের কিছু স্লাইড পাই কিনা দেখি। এগুলো সব প্রোডাক্ট গুলো একটার পর একটা স্লাইড হচ্ছে, দেখছো? আচ্ছা, এই স্লাইডারটা পছন্দ না হইলে আমরা এটা ফেলে দিলাম। প্রাইম স্লাইডারে ড্রাগন স্লাইডারটা কেমন দেখি। ও, অনেক সুন্দর, দেখছো? এই যে নেক্সট দিবা, 2 নম্বরটা আসবে, আর এটা দিবা, 3 নম্বরটা আসবে। এই যে 1 2 3, ওকে, এগুলো হচ্ছে তিনটা স্লাইডার। তো প্রাইম স্লাইডারটা একটু ট্রাই করো, অনেক চমৎকার। অনেক সুন্দর সুন্দর স্লাইডার আছে, হ্যাঁ, যেমন এইটা একটা নিলাম। আইসোলেট। আচ্ছা, এবার এখানে লেআউট তো গেল, লেআউটের পর আমার একটা ছবি দেওয়া লাগবে। স্লাইডার আইটেম 1, আইটেমের টাইটেল, আইটেমের সাবটাইটেল, আইটেমের লিখা, আইটেমের ছবি। আমার মনে করো এই ছবিটা দিলাম ইনসার্ট, এই ছবিটা আসবে এখানে। ওকে, আচ্ছা এবার এই প্রোডাক্টটার আসো নাম লিখে দিই, ইউটিউবে ভিডিও ফালাই দিলাম। এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার কিছু একটা নাম দিয়ে দিই, হ্যাঁ, অডিও বক্স। আচ্ছা, লিংকে তুমি তোমার প্রোডাক্টের ইউআরএলটা দিয়ে দিতে পারো, ডিটেইলে গেলে ও লিংক, বা এখানে শপ নাও দিলাম আমি, হ্যাঁ, শপ নাওতে আমি আমার এই একটা প্রোডাক্টের লিংক দিয়ে দিচ্ছি। প্রোডাক্ট কই পাবো? প্রোডাক্ট হচ্ছে আমাদের স্টোরটা ভিজিট করি, শপে যাই, এখান থেকে একটা নেই।
এই প্রোডাক্টের লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি আমার স্লাইডারে দিয়ে দিচ্ছি। ডান, ঠিক আছে। এখানে কয়টা স্লাইডার আছে? এই একটা গেল, তাই না? এরপরে কি আছে? 2 নাম্বার। তার মানে এই যে এই একটা স্লাইড গেল, স্লাইডার্স এর মধ্যে দেখো 2 নাম্বার। 2 নাম্বারে আমি আরেকটা ছবি দিব। এই ছবি আমার মনে করো এই প্রোডাক্টটা দিই, ঠিক আছে। আচ্ছা, এটা দেই ধরো ব্যাটারি। শপ নাও দিয়ে লিংক ছেড়ে দিলাম। আর দিব না, মনে করো আমার 2টা স্লাইডারই এনাফ। আর বাকি স্লাইডারটা ক্লোজ করে দিলাম। দেখো তাহলে এই হলো আমাদের স্লাইডারটার ভিউ। এরকম একটার পর একটা স্লাইড করবে। শপ নাও ভাই থেকে এই স্লাইডারে মেনু শো করতেছে নাকি? ব্র্যান্ড, অ্যাবাউট, প্রজেক্ট? অ্যাবাউট, এই মেনুটা হচ্ছে তোমার সম্ভবত লেআউট থেকে, মানে এটা একদম পুরা ইয়াতে চলে আসছে, হেডার থেকে আসছে মনে হয়। হেডারে গিয়ে আমরা শো কাস্টম লিংক মেনুতে গিয়ে মেনুটা অফ করে দিই, তাইলে আর আসবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা উপরে স্লাইডারটা কাস্টমাইজ করার ট্রাই করি। আসো, স্লাইডারের উপর ক্লিক করলাম, ঠিক আছে। স্লাইডারে ক্লিক করার পর আমাদের স্লাইডারের কন্টেন্ট কই? একটু নিচের দিকে স্লাইডার্স, 1 নাম্বার প্রাইম এলিমেন্ট প্যাক আর এলিমেন্ট, ঠিক আছে। 1 নাম্বার স্লাইডারে ঢুকলাম। ঢোকার পর 1 নাম্বারে কি আছে? এই যে এটা। আচ্ছা, এখানে কি আমরা একটা আগে ছবি দিয়ে দিই, ঠিক আছে। এই যে ছবিটাতে আমরা এই প্রোডাক্টের ছবিটা দিলাম। আচ্ছা, প্রোডাক্টের ছবি দেওয়ার পর লেখা তো দেখা যাচ্ছে না, একটা ডার্ক ছবি দিয়ে দিই। ধরো আমাদের এই স্যুটের ছবিটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কিছু প্রোডাক্টের ডেসক্রিপশন থাকলো। প্রোডাক্টে তুমি একটা টাইটেল দিলা। তারপর হচ্ছে তুমি যদি চাও টাইটেল লিংক লাগবে না, এখানে হচ্ছে শপ নাও একটা প্রোডাক্ট লিংক ধরে দিলা। ওকে, একটা স্লাইডার গেল। এভাবে 3টা স্লাইডার কাস্টমাইজ করবা, ঠিক আছে। তো আমি স্লাইডারটাকে ফুল উইডথ করে দিচ্ছি। প্রাইম স্লাইডারটা মোটামুটি বুঝতে পারছো? জি ভাই। ক্লিক করার পর তুমি দেখবে এখানে লেআউটের নিচে দিয়ে আমাদের স্লাইডার অপশন আছে। এই স্লাইডার গুলার প্রত্যেকটাতে ঢুকবা, ঢোকার পর একটা টাইটেল দিবা, একটা বাটন দিবা, একটা লেখা দিবা এবং একটা ছবি দিবা। এবার এভাবে স্লাইডার গুলো করবা, ঠিক আছে। এই সেকশনটাকে আমি বক্স উইডথের জায়গায় ফুল উইডথ করে দিচ্ছি এবং স্ট্রেচ করে দিচ্ছি। আচ্ছা, দেখি তো কেমন লাগে দেখার জন্য এখানে ক্লিক করতে পারো, তাহলে পুরো ভিডিও দেখতে পারবা। ওয়াও, সুন্দর লাগতেছে। অথবা তুমি এখানে ক্লিক করে এভাবে সরায়ও দেখতে পারবা কেমন লাগে দেখি, ঠিক আছে। ওকে, হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা স্লাইডারটা প্র্যাকটিস করতে থাকো, আমি একটা 10 মিনিটের ব্রেক নিব। স্লাইডারটা প্র্যাকটিস করবো মানে কি, আমার সাথে সাথে পুরো হোম পেজটা করতে হবে আজকে, হ্যাঁ। তো আমি একটা প্রথমে স্লাইডার অ্যাড করছি, প্রাইম স্লাইডারটা সবাই অ্যাড করে রেডি করে রাখো, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, ঠিক আছে।